ঘরের মেঝে খুঁড়তেই একে একে বেরিয়ে এলো 24টি গোখরো সাপ, বেশ কিছু সাপের ডিমও। ঘটনায় হতবাক স্থানীয়রা। বাড়ির মেঝে খুঁড়তেই একে একে উদ্ধার 24টি বাচ্চা গোখরো সাপ। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে 18টি গোখরো সাপের ডিম এবং একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ। জানা গেছে, গত পরশুদিন ওই বাড়ির গৃহবধূ দেখতে পান দুটি গোখরো সাপের বাচ্চা তার বাড়ির মাটির মেঝের ওপর ঘোরাঘুরি করছে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা। লোকজন ডাকতেই সাপ দুটি আবার গর্তে ঢুকে যায়। বাড়ির সদস্যরা জানিয়েছেন, ঠিক পরের দিন সকালবেলায় আবার একটি বাচ্চা গোখরো সাপ তারা ওই একই জায়গায় দেখতে পায়। এরপর তাদের সন্দেহ বাড়ে। এরপর তারা খবর দেন সাপ উদ্ধারকারী বাপ্পা সাহার কাছে। এই ঘটনার খবর পেয়ে লাভ অ্যান্ড কেয়ার টিম তার সদস্য সর্প উদ্ধারকারী বাপ্পা সাহা ঘটনাস্থলে পৌঁছয় এবং দেখতে পায় একটি বড় গোখরো সাপের খোলস তার বাড়ির ঘরের এক কোণে রয়েছে। তখনই বাপ্পা বুঝতে পারেন যে নিশ্চয়ই বড় গোখরো সাপটি ডিম পেড়েছে এবং সেই ডিম ফুটে বাচ্চাগুলো ঘরের মধ্যে ছড়িয়ে গেছে। এরপর শুরু হয় বাড়ির মেঝে খুঁড়ে সাপ উদ্ধারের কাজ। এইভাবে বাড়ির বেশ কিছু অংশ খুঁড়ে ফেলেন তারা। একে একে 24টি গোখরো সাপের বাচ্চা এবং 18টি গোখরো সাপের ডিম উদ্ধার হয় উত্তর 24 পরগনার গোপালনগর থানার অন্তর্গত পাল্লা থেকে। পরশুদিন দুটো সাপের বাচ্চা বেরিয়েছিল, তারপর দিনও সকালে আরেকটা বাচ্চা বেরিয়েছিল। তারপর দাদাদের সাথে আমরা যোগাযোগ করে দাদারা এসে সাপ বাচ্চা ধরে নিয়ে যায়। ডিম ছিল, বাচ্চা ছিল 20টা। তারপরে ওই আরেকটা বড় সাপ ছিল, ওটাও ধরে নিয়েছে। তারপরে হচ্ছে কি ওই আরেকটা সাপ ছিল, ওটা পাওয়া যায়নি, ওটা কিছু কারণে বেরিয়ে গেছে সাপটা। আর হচ্ছে কি আমরা ঘর এখন ঠিকঠাক করে নিয়েছি, আর এখন তো কিছু আর দেখা যায়নি। তবে বাচ্চা সাপগুলি উদ্ধার হলেও বড় সাপটির দেখা মিলছিল না। তারপর প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে দেখা মেলে বড় সাপটির এবং সেটিও উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা। তারপর যখন তারা সবাই ভেবেছিল যে উদ্ধার কার্য হয়তো শেষ হয়েছে, ঠিক সেই মুহূর্তেই দেখা মেলে আরও একটি বড় গোখরো সাপের। কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও সেই গোখরো সাপটিকে খুঁজে পাওয়া যায়নি। সুতরাং দীর্ঘ 5 ঘন্টার চেষ্টায় উদ্ধার হয়েছে 24টি বাচ্চা গোখরো, 18টি ডিম সহ একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ। এরপর সাপ সম্বন্ধে বিভিন্ন ধরনের কুসংস্কারের বিরুদ্ধে বাপ্পা এলাকাবাসীকে সচেতন করেন এবং পরবর্তীতে সাপগুলি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। গতকাল রাত্রে আমাদের কাছে খবর এসেছিল এই বাড়ি থেকে যে এই বাড়িতে নাকি পরশুদিন দুটো গোখরো সাপের বাচ্চা দেখা যায় এবং কালকে বিকালেও একটি বাচ্চা বেরোয়। তো এই এলাকা আসার পরে দেখি বাড়ির 5টা থেকে 6টা জায়গা, মানে 3টে ঘর, 2টো ডাইনিং, একটা বারান্দা, সবটাই মাটির বাড়ি। তো এর ভেতর অনেক বড় বড় গোখরো সাপের খোলস আমরা দেখতে পাই। তারপর একে একে সমস্ত ঘরগুলো খোঁড়া হয়। খোঁড়া হলে 24টা মতো গোখরো সাপের বাচ্চা এবং 18টি মতো গোখরো সাপের ডিম আমরা পাই এবং পরে 2 ঘন্টার প্রচেষ্টায় একটি পূর্ণবয়স্ক মা গোখরো সাপ আমরা দেখতে পাই। তো এলাকাবাসীকে আমরা সাপ সম্বন্ধে সচেতন করেছি এবং বলেছি যে সাপে কামড়ালে কোনো ওঝা গুনিন ঝাড়ফুঁকের চক্করে যেন না যায়, সোজা ডিস্ট্রিক্ট হসপিটাল বা বনগাঁ হসপিটাল আছে, তারা যেন সেই হসপিটালেই যায়। আর যাদের এরকম মাটির বাড়ি আছে সবাইকেই বলবো ঘরে কোনো গর্ত বা এই জাতীয় কিছু থাকলে সেগুলো অবশ্যই বন্ধ করবেন, নাহলে এটা বর্ষাকাল, সাপের ডিম পাড়ার সময় অবশ্যই কিন্তু সাপ সেই সুযোগটা কাজে লাগাতে পারে। তো আপনারা নিজে সতর্কিত হন এবং এলাকাবাসীকেও সতর্কিত করুন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।